ধরেন আপনাকে জিজ্ঞেস করা হলো কারবালার ঘটনায় আপনি কাকে দায়ী করবেন, হযরত মুয়াবিয়া নাকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু? কিংবা ধরেন আপনার কাছে জানতে চাওয়া হলো সিফফিনের যুদ্ধে আপনার কাছে কাকে দোষী মনে হয়, হযরত আয়েশা নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু? এই দুই ঘটনায় আপনি কাদেরকে দোষী বা দায়ী মনে করবেন সেই ভাবনায় যাওয়ার আগেই আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই তারা সবাই কিন্তু সাহাবী। শুধু সাহাবীই নন, বরং অত্যন্ত উঁচু মাপের সাহাবী। কিন্তু আমরা যখন ইতিহাস পড়ি তখন ইতিহাসের সেই লাইনগুলো এমন স্পর্শকাতর জায়গাগুলোতে কি আমাদেরকে প্রভাবমুক্ত রাখতে পারে, নাকি আমরাও লেখকের ভাবনায় প্রভাবিত হয়ে সীমালঙ্ঘন করে ফেলি? দেখা গেল কোনো ইতিহাস পড়ে আমি উম্মার শ্রেষ্ঠ মানুষদের প্রতি বিদ্বেষ লালন করতে আরম্ভ করে দিলাম, কিংবা ইমাম মুজতাহিদদের আমল ইবাদত নিয়ে সংশয়ে পড়ে গেলাম, যেটা হয়তো আমার ঈমানকে দুর্বল করে দিচ্ছে, অথচ আমি জানতেও পারছি না। এজন্য সচেতন ওলামায়ে কেরাম বলেন, ইতিহাস অধ্যয়ন যতটা না গুরুত্বপূর্ণ তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সঠিক ও নির্ভরযোগ্য ইতিহাস বেছে নেওয়া, যেন সেই ইতিহাস আমাকে ভুলের সমুদ্রে ডুবিয়ে না দেয় কিংবা সাহাবী বা মনীষা বিদ্বেষী বানিয়ে না ফেলে। মনে রাখবেন, ভুল ইতিহাস জানার চেয়ে না জানা ঢের ভালো। এই ভুল জানানোর কাজটি অত্যন্ত সূক্ষ্মভাবে করেছে প্রাচ্যবিদগণ, যারা আমাদের ইতিহাসকে বানিয়ে ফেলেছে শিশুর হাতের খেলনা, অতঃপর তা তুলে দিয়েছে ইসলাম বিদ্বেষী সেকুলারদের হাতে, যারা সাহাবীদেরকে বানিয়েছে আমাদের কাছে ক্ষোভের বস্তু, ইমামদের বানিয়েছে সংশয়কর এবং মহান বিজেতাদের আখ্যা দিয়েছে ডাকাত লুটেরা রূপে। কাজেই সাবধান হওয়া উচিত আমাদের ইতিহাস চয়নের ক্ষেত্রে।